আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশি মুরগি তো আমরা অনেকভাবে রান্না করে খাই, আবার লাউ চিংড়িও আমরা অনেকেই খাই। তো আজকে দেখি দেশি মুরগি দিয়ে লাউ দিয়ে আমি একটা তরকারি রান্না করে দেখাবো। লাউ দিয়ে মুরগি দিয়ে অনেকেই খায়, তো দেশি মুরগি দিয়ে কারা কারা এভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমরা কিন্তু বরিশাল অঞ্চলের মেয়েরা বা বরিশাল অঞ্চলের বউরা কিন্তু এই দেশি মুরগি দিয়ে লাউ দিয়ে প্রায়ই রান্না করে থাকে। আর আমার কাছে লাউ দিয়ে এই মুরগি রান্না আসলেই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আমরা কিন্তু জালি কুমড়া, তারপরে লাউ এসব দিয়ে কিন্তু শসা এসব দিয়ে কিন্তু মুরগি রান্না করে থাকি। আপনারা কিভাবে খান জানি না। আলু দিয়ে দেখা গেছে আমরা ঝোল করি বা মুরগি কষা করি, মুরগির ঝোল করি, কিন্তু দেশি মুরগি দিয়ে আজকে আমি রান্না করব লাউ। আর এই মুরগিটা একটু কচি ছিল, একদম খুব বেশি মানে বড় মুরগি না, একটু ছোট সাইজের মুরগি ছিল যাকে বলে। আর একদম দেশি মুরগি যে আমাদের মানে পালা যে মুরগি থাকে গ্রামে, ওইগুলোই কিন্তু, আর বাজার থেকে কেনা না, এটা আমার গ্রামের মুরগি, একদম যারা পালে তাদের কাছ থেকেই নেয়া। তো এই তো প্রথমেই আমি তেল, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি, আর তারপরে একটু পেঁয়াজ বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, আর আদা বাটা দিয়েছি 1.5 চামচের মতো। এটা আপনারা পরিমাণ অনুযায়ী রান্না করবেন, যেহেতু আমার তরকারির পরিমাণ যে অনুযায়ী আমি সেই অনুযায়ী রান্না করেছি। আমি এখানে 6 জন আমরা সদস্য, সেই অনুযায়ী আর কি 2 বেলার তরকারি রান্না করছি। তো এখানে আমি পরিমাণ মতো সব কিছু নিয়েছিলাম। এখানে আমি নিয়েছি একটা বড় লাউয়ের অর্ধেক নিয়েছি, আর একটা ছোট সাইজের মুরগি, সেই অনুযায়ী মশলা নিয়েছি। 1.5 চামচ মরিচের গুঁড়া নিয়েছি, তারপরে 1 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, আর 1/2 চামচ নিয়েছিলাম আমি ধনিয়া গুঁড়া, এবং জিরা গুঁড়া নিয়েছি 1 চামচ। তো এই তো সব কিছু আমি একদম দিয়ে দিয়েছি, যেহেতু ভিডিও করব একটা একটা করে দেয়া যায় না, হাতে ধরে আমি ভিডিও করছি। আর এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর তেজপাতা, দারচিনি, এলাচ কিন্তু মুরগির ভিতরেই আমি প্রথমে দিয়ে রেখেছিলাম, যেহেতু পরে আর কি এভাবে দিলেই মনে থাকে আর কি, সবসময় দেখা গেছে খেয়াল থাকে না। তো এই তো তারপর কিন্তু মুরগিটা আমি একটু কষিয়ে নিব। মুরগিটা খুব বেশি একদম কষানোরও প্রয়োজন নেই, মানে ঝোল দিয়ে যে খুব বেশি কষানোর দরকার নেই, শুধু তেলের যে কষানোটা ওটা কষালেই হবে। সামান্য একটু পানি দিয়ে আমি আর কি কষিয়ে নিব, যাতে মুরগিটা একটু মোটামুটি সিদ্ধ হয়ে যায়। আর লাউয়ের সাথে তো আরও সিদ্ধ হবে, যেহেতু খুব বেশি কিন্তু মানে বড় মুরগি না, একটু কচি টাইপের মুরগি, এই কারণেই আমি লাউ দিয়ে রান্না করছি। আর আমার কাছে এই কচি টাইপের মুরগি লাউ দিয়ে, তারপর চাল কুমড়ো দিয়ে রান্না করলে কিন্তু অনেক মানে ভালো লাগে, টেস্ট লাগে, আলু দিয়ে ঝোল করার থেকে বা এমনি ঝোল করার থেকে। তাই তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি তেলের কষানটা কষিয়ে। আর আপনারা কে কীভাবে খান? হ্যাঁ, এই মুরগির দেশি মুরগির ঝোল, আমরা তো দেশি মুরগি ঝোলই রান্না করি বেশিরভাগ, যেহেতু দেশি মুরগির কিন্তু ঝোল রান্না করলেই কিন্তু মানে খেতে আর কি অন্যরকম একটা টেস্ট আমাদের কাছে, মানে মজাই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমরা বরিশালে যেভাবে কথা বলি, আমার কিন্তু বরিশাল অঞ্চলের টানটা এসে যায়, যেহেতু যার যেরকম ভাষা। তো এই তো প্রায় কিন্তু আমার কষানোটাকে প্রায় কিন্তু ডান হয়ে গেছে। এই যে দেখুন একদম তেলটা উপরে উঠে এসেছে, আর এভাবেই বুঝবেন যে কষানোটা হয়ে গেছে। যখন দেখবেন মশলার তেলটা একদম উপরে উঠে আসছে, তখন বুঝবেন যে আপনার কষানোটা হয়ে গেছে। আর মুরগিটাও কিন্তু নরম হয়ে গেছে। ওই যে বললাম মুরগিটা ছিল একদম কচি। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু আমি ঠান্ডা পানি ইউজ করছি, যেহেতু মুরগি কচি, এই কারণে ঠান্ডা পানিটা ইউজ করছি। আর লাউটা আমি যেহেতু কষাবো না, লাউটা যদি আমি মুরগির সাথে কষাতাম তাহলে কিন্তু আমি গরম পানি ইউজ করতাম, আর যার কারণে আমি লাউটা যেহেতু কষাবো না, তো ঠান্ডা পানি ইউজ করছি। ঠান্ডা পানিটা যখন একটু ঝোলটায় যখন বলক এসে যাবে, তখন আমি লাউটা দিয়ে দিব। এই যে দেখুন, তো এই যে একদম খুব ভালো করে বলক এসে গেছে, এখন আমি লাউটা দিয়ে দিব।
আর লাউটা আমি মানে চোকা চোকা করে কেটেছি, একটু মোটা মোটা করে, যাতে মুরগির সাথে আর কি যেভাবে রান্না করলে ভালো লাগবে দেখতে ওই অনুযায়ী কেটেছি। আর লাউটাও মোটামুটি কচি ছিল মানে মাশাল্লাহ। তো তারপর একটু মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একটু কমে আসলে যখন একটু মানে ঝোলটা একটু হয়ে যাবে, লাউটা নরম হয়ে যাবে, তখন এমনিতেই কিন্তু একটু কমে যাবে আর মানে নাড়তেও সুবিধা হবে। প্রথমেই দেখা যায় লাউ তরকারিটা কিন্তু মানে অনেক বেশি মনে হয়, পরে আস্তে আস্তে যখন নরম হয়ে যায় তখন অনেকটা কমে যায়। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম প্রতিদিনের রান্নার ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সহজ সহজ রান্নার, নিত্যদিনের যারা নতুন আপুরা আছে, নতুন রাঁধুনি যারা সংসারে অনেক রান্নাই আপনারা বুঝেন না কীভাবে রান্না করবেন, তাদের জন্য আমার এই রান্নাগুলো, সহজ সহজ রান্নার রেসিপি, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। আমার চ্যানেলে প্রায় 200-250-র মতো ভিডিও আছে যেগুলো আমি আপলোড করেছি, আর আপনারা হয়তো ওইভাবে দেখেননি, তো চ্যানেলটা প্লিজ ঘুরে দেখতে পারেন। তো এই তো আমার কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, আর এরই মাঝে আমি বারবার নেড়ে নেড়ে তারপরে দিয়েছিলাম কিন্তু, তো সেটা আর কি দেখানো হয়নি। আর লাউটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে মাশাল্লাহ। আর আমি উপর থেকে একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। কেমন হয়েছে আজকের রান্নার লুকটা? আর দেখতে অনেক লোভনীয় লাগছিল। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।